রাজ চক্রবর্তীকে চাইছি। রাজ চক্রবর্তী। নমস্কার পিতা, আপনারা দেখছেন বিএচআই নিউজ। সামনে বিধানসভা নির্বাচন, ব্যারাকপুরে রাজ ভার্সেস কৌস্তব ভার্সেস সুমন, তাকে ঘিরে রাখছে সাধারণ জনগণ। এখন বলতে গেলে কি যে এখন আমাদের নতুন কেউ আসুক সেটাই চাইছি। নতুন হিসেবে কাকে চাইছেন? আইনজীবীকে চাইছেন নাকি অধ্যাপককে চাইছেন? আমি কৌশব বাচ্চিয়ে চাইছি, কেন রাজ চক্রবর্তী করলো তো দেখছি তো কি কোনো কাজ অতটা নেই কিছু না, সেই হিসাবে দেখছি নতুন কেউ যদি আসে কাজকর্ম করলে আমাদের সেটাই। যদি নতুন বিধায়ক আসে কি কি দাবি দাওয়া রাখবেন নতুন বিধায়কের কাছে? রাস্তাঘাট, জল, তারপরে হচ্ছে আর লাইট কারেন্ট এগুলো আমাদের যদি ঠিক মতো পাওয়া যায় আমরা সেটা। বর্তমান বিধায়ক কি রাজ চক্রবর্তী কি এই কাজগুলো করেননি? এখনো তো আপাতত মেন কথা হচ্ছে কোনো জায়গায় করেছে, কোনো জায়গায় বাদ দিয়ে দিয়েছে, কোনো কাজই করেনি। এখন ইলেকশন আসছে, এখন একটু রাস্তাঘাটে করছে, তা করছে। নিরাপত্তা আছে এখানে মেয়েদের? এখন আপাতত আছে। আর এমনি রাজ্য সরকারের দ্বারা উপকৃত হন, লক্ষ্মীর ভান্ডার বা এই ধরনের প্রকল্পগুলো পান? না, 60 বছর হয়েছে এখনো পর্যন্ত আমি না পাইনি। আপনি অ্যাপ্লাই করেছেন? অ্যাপ্লাই করেছিলাম, এখন হচ্ছে না। আর রাজ্যের প্রধান মুখ হিসেবে তাহলে কাকে চাইবেন যদি রাখতে হয় মুখ্যমন্ত্রী হিসেবে? এখন আমাদের মেন কথা হচ্ছে প্রধানমন্ত্রী থাকাই ভালো, সেটাই হোক। আর মুখ্যমন্ত্রী হিসেবে যদি বদল চান তাহলে কাকে কাকে রাখবেন? এখন মুখ্যমন্ত্রী যদি চেঞ্জ হয় তাহলে আপনার হচ্ছে মেদিনীপুরের নামটা ভুলে যাচ্ছি, শুভেন্দু অধিকারী। কাকে চাইছেন? আমরা রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তীকে কেন চাইছেন? আমরা তো তৃণমূল কর্মী, আমরা আচ্ছা। কর্মী হিসাবে রাজ চক্রবর্তী। আর এমনি শেষ 5 বছরে বিধায়ক আপনাদের জন্য কি কি করেছেন? শেষ 5 বছরে বিধায়ক আমাদের জন্য কিছু করেনি, পার্টির বিধায়ক হিসাবে কাজ করে। এমনি রাস্তাঘাট সব ঠিকঠাক আপনাদের? হ্যাঁ, দেখছেন তো ওই সামনে আমাদের ব্যারাকপুর স্টেশন একটা কাজ করেছে, আর তো আর আমার ব্যারাকপুর মনে পড়ছে না। আর এমনি প্রকল্প সবকিছু পান? হ্যাঁ, এমনি সব। আর রাজ্যের প্রধান মুখ হিসেবে তাহলে কাকে চাইছেন বর্তমানে? মমতা ব্যানার্জিকে? মমতা ব্যানার্জি। যদি মমতা ব্যানার্জির জায়গায় যদি অভিষেক ব্যানার্জি আসেন তাহলে গ্রহণ করবেন? আমরা মোটামুটি পার্টির থেকে দূরে চলে যাচ্ছি। এবার যতদিন মমতা ব্যানার্জি ছিল, ধরেন 2008 থেকে নিয়ে আমরা কাজ করছি। এখন হলো এই সামনে রিসেন্টলি পৌরসভার কাজ করেছি, করে আমরা মানে পার্টিতে যাওয়া বন্ধ করেছি। কাউন্সিলরের বা অফেন্সিভ কথাবার্তা, আমাদের পুরনো কর্মী হিসাবে কোনো সম্মান পাই না, ওই জন্য আমরা আর যাই। কিন্তু সর্বোপরি মমতা ব্যানার্জিকেই রাখতে চাই। হ্যাঁ, এখন যদি আমাদের বলে কাকে ভোট দেবেন, আমরা নিজস্ব ভোট আমরা তৃণমূল চাই। বদল চান না কোনো হবে? আমরা কর্মী হিসাবে চাই। সরকার কি চায়, পাবলিক কি চায় সেটা তো আমরা বলতে পারবো। রাজ্যের রাজদা কাজ করেছেন, এবার কৌস্তবদা আসলে উনিও কাজ করবেন। আর রাজ্যের প্রধান মুখ হিসেবে কাকে চাইছেন আসন্ন বিধানসভা নির্বাচনে? দিয়ে আছে, সে থাকলেই ভালো হয়। আর এখানে বর্তমানে যদি বদল হয়, যদি কৌস্তব বাগচি বা সুমন ব্যানার্জি যদি আসেন, তাহলে কি কি মানে দাবি দেওয়া থাকবে আপনাদের? সুশাসন আর অ্যান্টি সোশ্যালিজম কম হবে, এইসব। এখানে যানজটটা একটু বেশি, ট্রাফিকের চেষ্টা করে প্রশাসন, কিন্তু তাও হয়ে যায় গাড়ি প্রেসার থাকার জন্য। এমনিতে ট্রাফিক ব্যবস্থা ঠিকই আছে, কিন্তু গাড়ি এত বেড়েছে যে। আর এমনি আপনাদের এখানে জল থেকে শুরু করে না, সব আছে, সব ঠিক আছে? সব ঠিক আছে। মেয়েদের নিরাপত্তা আছে এখানে? হ্যাঁ, রাত্রি 11:30 আমার দোকানের সামনে লেডিস এসে দাঁড়ায়, আরামসে অটো ধরে চলে যায়, কোনো অসুবিধা নেই। সবকিছু ঠিকঠাক আছে। কাকে চান কাকু? কি করে বলবো কাজে যাই, কার দ্বারা উপকৃত হন আপনি? টিএমসি। কি কি পান আপনি? কিছু পাই না।
বার্ধক্য ভাতা পান না? না, আপনি অ্যাপ্লাই করেছিলেন? অনেকবার কতবার আমার ফটোগ্রাফ নিয়ে গেল যে লোন পাবে এ পাবে ও পাবে, কিচ্ছু পাইনি। আপনার বাড়িতে লক্ষ্মী ভান্ডার পায় না কেউ? কেউ পায় না, কেউ। আমার 67 হয়ে গেছে, দুবার তিনবার অফিসে গেছি, ওই লেখাপড়ি করলো, সই করলাম, 2 জায়গা শুধু দেখাবার জন্য যে লক্ষ্মী ভান্ডার এ আছে ও আছে। 67 হয়ে গেছে, 5 পয়সা জানি না। তো আপনি কি বদল চান নাকি এই সরকারই থাকুক, কি চাইছেন? যেই আসুক বলে হোক, ভালো, যে কাজ ভালো করবে তাকে ভালোই বলবো। আমি ওকে খেটে খেতে হবে ভাই, সব নাম মাত্র। আমি এ করবো ও করবো, চাকরি দিব, 20,000 টাকা দিব, লোন দিব, সব দেখার নিজে নিজে মতলবে। 15 বছরে যা করেছে লক্ষ্মী ভান্ডার এনতে মহিলা জাতি সবাইকে দিচ্ছে বলে সব মমতা দেখেই ভোট দিচ্ছে। এখানে কে দাঁড়িয়েছে এমএলএ সেটা দেখা দরকার নেই, মমতা দেখেই ভোট দিবে, ঠিক আছে? এদের উপরে আর বলার কোনো কথা নাই। বদল চান না? বদল চাই, লেকিন ওটা সময় আর 5 বছর দিয়ে এটা দেখি, যদি না হয় এরপরে চাকরি ফাকরি এনতে না হলে ওর পরে বদল তো হবে, ওর পরে রাম আসবে। 34 বছর বামকে দিলাম, 20 বছর একে দিই, 5 বছর আর দিয়ে দেখি, 5 বছর আর দিই দিদিকে, যদি দিদি আর উন্নতি করলে ভালো আর থাকবে, 50 বছর না দিলে এরপরে রাম আসবে, ওর পরে দেখা যাবে। আর যদি বলি রাজ ভার্সেস কৌস্তব বাগচি ভার্সেস সুমন, আপনার ব্যক্তিগতভাবে কোন বিধায়ককে পছন্দ? বিধায়ক দিদি যাকে উঠালে, আমাকে উঠালে আমিও জিতবো এখান দিয়ে, দিদির উপরে ভোট, আর কিছু বলার কোনো কথাই নেই। রাজ আছে, ভালোই আছে, সেই জন্য না, দিদির মাথার উপরে ওর হাত আছে, আর কিছু বলার নেই, সব দিদির উপরে, ঠিক আছে? যে আসবে সেই তো ইয়ে করবে, রাজ চক্রবর্তীও ঠিকই আছে। বদল চান না? হ্যাঁ, বদল তো চাওয়াই, বদল তো অসুবিধা হওয়াই উচিত। যেই আসুক সরকার যে কোনো একটা তো সরকার আসবে, এখন যেমনি টিএমসি আছে, এবার বিজেপি আসবে, তারা একরকম কাজ করবে, এরা একরকম করছে, সবাই চা ভালোই হবে, আসলে খারাপ কিছুই হবে না। যদি বলি যে প্রধান মুখ হিসেবে কাকে চাইছেন রাজ্যের, তাহলে কাকে চাইছেন? প্রধানমন্ত্রী মোদী থাক, রাজ্যের প্রধান মুখ, যদি রাজ্যের রাজ্যের প্রধান মুখ, রাজ্যের প্রধানমন্ত্রী, রাজ্যের প্রধান মুখ প্রধান মুখ বিজেপি। রাজ্যের প্রধান মুখ হিসেবে বিজেপিকে চাইছেন? আচ্ছা। আর ব্যারাকপুরে রাজ চক্রবর্তী ভার্সেস কৌস্তব বাগচি ভার্সেস সুমন ব্যানার্জি, বিধায়ক হিসেবে কাকে চাইছেন? দেখুন, বিধায়ক হিসাবে রাজ চক্রবর্তী ঠিক আছে এখন পর্যন্ত আমাদের এখানে। বদল চান না কোনোভাবে? আমাদের বদলের কোনো প্রয়োজন নেই তো, আমাদের বদল যা আছে সব ঠিক আছে, সমস্যা নেই কোনো। মানে বদল কোনোভাবেই চাই? বদলের কোনো ব্যাপারই নেই, বদল হবেই না, পশ্চিমবাংলায় আসবে না, কোনোদিনও আসবে না, একদম। এই বিগত কয়েক বছরে বিধায়কের থেকে কিভাবে উপকৃত হয়েছেন, আপনাদের জন্য কি করেছে? আমাদের বিধায়কের প্রয়োজন আসে না, আমাদের কাউন্সিলর আছে, তারপর আমাদের ইউনিয়ন লিডার আছে, ঠিক আছে, এরাই আমাদের বিধায়কের। আমাদের যাওয়ার কোনো প্রয়োজনই তো হয় না, সবাই আমাদের কাছের, বুঝলেন? এখানে আর যদি রাজ্যের প্রধান মুখ হিসেবে চাইতে বলি, কাকে চাইবেন? মমতা ব্যানার্জি, নিশ্চিন্ত মমতা ব্যানার্জি, একদম কোনো অপশনই নেই এখানে, মমতা ব্যানার্জি। বেকারত্ব যে বাড়ছে, এটা নিয়ে কিছু বলবেন? দেখেন, যে পড়াশোনা করছে সে তো চাকরি পাচ্ছে, ঠিক আছে, দেখা যাচ্ছে পড়াশোনা সেরকম ভাবে করতে হবে, নাহলে চাকরি পাবে কি করে, তাই না? আপনি সর্বোপরি যাই হোক, মমতা ব্যানার্জি ঠিক আছে।